Mirchi Plus presents Har Him Horror. গত কয়েকদিন ধরে মিতালির রাতে এক ফোঁটা ঘুম হচ্ছে না। মিতালির স্বামী ব্যবসার কাজে মুম্বাই গেছে। বাড়িতে শুধু মিতালি আর ওর মেয়ে মঞ্জুরি আছে। মঞ্জুরির এখন 12 বছর বয়স। এই বছর ও ক্লাস 7-এ উঠল। মিতালি ওর মেয়েকে রোজ বোঝায় যে এবার মায়ের আঁচল ছেড়ে আস্তে আস্তে মঞ্জুরিকে বাইরের জগৎটাও দেখতে হবে, মা ছাড়া নতুন বন্ধু বানাতে হবে। কিন্তু মঞ্জুরির কানে এসব কোনো কথাই ঢোকে না। সে বাধ্য মেয়ের মতো মায়ের সব উপদেশ শুনতে শুনতে মাথা নাড়ে, তারপর মাকে জাপটে ধরে বলে, মা, আমি তোমার সব কথা শুনবো, তার আগে প্লিজ একটা গল্প শোনাও। এটা হলো মা মেয়ের খুব পুরনো প্রথা। মঞ্জুরি ওর মায়ের মুখে একটা গল্প না শুনে কিছুতেই ঘুমোতে যাবে না। ওর মা এই শুনে একটু হাসল, তারপর প্রশ্ন করল, আচ্ছা বল, আজকে কোন গল্পটা শুনতে চাস? মঞ্জুরি সঙ্গে সঙ্গে উত্তর দিল, রেণুকার গল্প। এই উত্তর শুনে মিতালির চোখ মুখ ভীষণ গম্ভীর হয়ে গেল। তাকে হঠাৎ বেশ চিন্তিত দেখাতে শুরু করল। মিতালি কিছু বলছে না দেখে মঞ্জুরি জিজ্ঞেস করল, কি হয়েছে মা? তুমি তুমি চুপ করে গেলে কেন? মিতালি ধীরে ধীরে পাল্টা প্রশ্ন করল, তুই এই নামটা কোথা থেকে জানলি? মঞ্জুরি জবাব দিল, তোমার ডায়েরি থেকে। ওই ডায়েরিটা একদিন টেবিলের ওপর খোলা পড়েছিল, আমি কিচ্ছু পড়িনি, শুধু রেণুকার নামটা দেখতে পেয়েছি। তোমার ডায়েরি যখন, ভাবলাম রেণুকাকে নিয়ে নিশ্চয়ই কোনো গল্প থাকবে। মিতালি কড়া গলায় বলল, রেণুকাকে নিয়ে কোনো গল্প নেই। আর শোনো মঞ্জুরি, এরপর থেকে যেন কোনো দিন না দেখি তুমি আমার ডায়েরি পড়েছো। তুমি জানো না এটা ব্যাড হ্যাবিট? মঞ্জুরি কাঁচুমাচু মুখ করে বলল, আমি বুঝতে পারিনি মা, আর কখন এরম হবে না মা। মিতালি এবার বলল, অন্যায় করলে শাস্তি দিতে হয়, তাই আজকে তুমি নিজে নিজেই ঘুমাবে, কোনো গল্প তোমাকে শোনানো হবে না। মঞ্জুরির এটা শুনে খুব রাগ হলো। সে প্রতিবাদ জানিয়ে মুখ ফুলিয়ে ওপাশ ফিরে শুল, আর মনে মনে ভাবল, মা মা চুমকা আমার উপর রেগে গেল কেন? আমি আমি তো কিছুই করিনি, আমি তো খালি রেণুকার নামটা ডায়েরির পাতায় দেখেছিলাম। কি কি রেণুকা, যার জন্য মা আমায় গল্প শোনাবে না বলে দিল? এসব ভাবতে ভাবতে কখন মঞ্জুরির চোখে ঘুম এসে গেছে সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু মিতালির আজকেও ঘুম আসলো না। সে সারা ঘর পায়চারি করতে শুরু করলো। একবার আলমারি খুলে নিজের ডায়েরিটাও বের করলো। তারপর ডায়েরির পাতা উল্টে একটা বিশেষ পাতায় থামল। যেই ডায়েরি এন্ট্রিটার নাম রেণুকা। ডায়েরিটা টেবিলের ওপর রেখে বিছানার দিকে তাকাতেই মিতালি দেখল মঞ্জুরি উঠে বসে আছে। তার দৃষ্টি ঘরের দরজার দিকে স্থির। মিতালি প্রশ্ন করল, কি হয়েছে মা, তুমি এরকম উঠে বসলে কেন? মঞ্জুরি খুব নিচু ঠান্ডা গলায় উত্তর দিল, দরজায় কেউ দাঁড়িয়ে আছে মা, যাও গিয়ে দরজাটা খুলে দাও। এত রাতে দরজায় কে আসবে মঞ্জুরি? তুমি নিশ্চয়ই কোনো বাজে স্বপ্ন দেখেছো। ঠিক এই সময় আশ্চর্যভাবে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিতালির এই পুরো বিষয়টা একটু অদ্ভুত লাগলো। মঞ্জুরি জানলো কি করে দরজায় কেউ এসেছে? কলিং বেলটা আরেকবার বেজে উঠতে
মিতালি এবার নিচে গিয়ে সদর দরজার সামনে দাঁড়ালো। তারপর প্রশ্ন করল, কে কে ওখানে? এত রাতে কি চাই? ওপার থেকে কোনো উত্তর এলো না। মিতালি আবার একই প্রশ্ন করল। কে ওখানে? পরিচয় না বললে আমি কিন্তু দরজা খুলবো না। এরপর যেটা হলো সেটা মিতালি বিশ্বাস করতে পারল না। একটা পরিচিত গলা দরজার ওপার থেকে উত্তর দিল, মা, আমি রেণুকা, দরজাটা খোলো। মিতালি এবার চিৎকার করে বলল, না না, এটা কিছুতেই হতে পারে না। কেউ আমার সঙ্গে খুব বাজে মশকরা করছে। চলে যাও, আমার বাড়ির সামনে থেকে চলে যাও, চলে যাও এক্ষুনি। ওই বাচ্চা মেয়ের গলা এবার বলল, ঠিক আছে মা, আমি চলে যাব, কিন্তু আমি চাই যাতে আমার বোন আমার কথা জানুক। ওর থেকে তুমি কিছু লুকোবে না, না হলে কিন্তু রোজ রাতে আমি এই বাড়িতে আসব। মিতালি বুঝতে পারল যে এসেছিল সে আবার পায়ে হেঁটে কোথাও একটা হারিয়ে গেল। পরের দিন সকালে মঞ্জুরি ঘুম থেকে উঠতেই মিতালি ওর হাতে নিজের ডায়েরির একটা পাতা খুলে রাখল। তারপর বলল, এটা পড়ো। মঞ্জুরি ওই রেণুকা নামের পৃষ্ঠাটা পুরোটা পড়ল। তারপর জিজ্ঞেস করল, রেণুকা বলে আমার একজন দিদি ছিল? মিতালি উত্তর দিল, হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে একটা স্কুল বাসের অ্যাক্সিডেন্টে তোমার দিদি মারা যায়। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।